কত লোকের কত ধরনের নেশা থাকে। কেউ বই পড়তে ভালোবাসে, কেউ আবার সিনেমা দেখতে পছন্দ করে, কেউ আবার সময় সুযোগ পেলে বাইরে ঘুরতে চলে যায়। কিন্তু কাঁথির যুবক শ্যামল জানার নেশাটা একটু অন্যরকম। সেটা জানার আগে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁথির যুবক শ্যামল জানা পেশায় একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, যিনি দিনরাত স্বপ্ন দেখেন সারা পৃথিবী জুড়ে তিনি বট অসত্য চারা রোপণ করবেন। সেই নেশায় তিনি একটু ফুরসত পেলেই বেরিয়ে পড়েন বটগাছ লাগাতে। রাজ্যের এমন কোনো জেলা নেই যেখানে তিনি গাছ লাগাননি। কলকাতাতেও বটের চারা পুঁতেছেন। এই যাবৎ কয়েক হাজার বটগাছের চারা পুঁতে ফেলেছেন। তাঁর স্বপ্ন তিনি নিজের হাতে 5,000 বট অসত্যের চারা রোপণ করবেন। তার কথায়, বৃক্ষ হলো দেবতা, সারা পৃথিবী আমার বাগান। লোকে বলে মরার আগে কিছু দাগ রেখে যা, আমি বলি মরার আগে কিছু গাছ রেখে যা। সম্প্রতি শ্যামলের বিবাহবার্ষিকী ছিল। সেই উপলক্ষে সে 30টি বট অসত্যের চারা রোপণ করেছে। কালিম্পং, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, কোথায় না চারা পোতেননি। সামুদ্রিক জলোচ্ছ্বাস ঠেকাতে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি সৈকতেও শতাধিক বটের চারা রোপণ করেছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং ইডেন গার্ডেন্সের পাশেও লাগিয়েছেন বট অসত্য চারা। সেই গাছ প্রকৃতির নিয়মেও বেড়েও উঠছে। শ্যামল বলেন, যখনই আমি কলকাতায় যাই পার্কগুলো ভালো করে দেখি, কোথায় কোথায় চারা লাগানো যায় তার খোঁজ করি। বট এবং অসত্যের চারা রোপণের জন্য তিনি ছুটে গিয়েছেন সুদূর বাংলাদেশে, কখনো আবার তিনি গিয়েছেন ভুটান কিংবা নেপালে। তার এই খামখেয়ালিপনার জন্য বাড়ির লোকেরাও মাঝে মাঝে অসন্তুষ্ট হয়, কিন্তু তার বটগাছ লাগানোর নেশাকে কেউ দমাতে পারেনি। এই শ্যামলটা আছে বলেই হয়তো পৃথিবীটা এতটা সবুজ হয়ে রয়েছে। আগামী দিনে যা আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করুন।